স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 24শে অক্টোবর শুক্রবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এলাকাবাসী সম্মিলিতভাবে তার মাদক ব্যবসা, চাঁদাবাজি, মামলা বাণিজ্য সহ নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে এই কার্যক্রম হাতে নিয়েছে। এ সময় বক্তারা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ পাইকপাড়া ভূঁইয়াপাড়া আমার বাড়ি, আমি ফতুল্লা আমার শ্বশুর বাড়ি। আজ হতে 7 বছর আগে আমার থেকে ওই 7 লক্ষ টাকা নিছে আমার 2টা প্যাসেঞ্জারের পাসপোর্ট ওর কাছে। আমার এলাকার একটা পোলা আছে নাম আসলাম, দিয়া ভাও কইরা লোক আইন না হ্যাঁ সে টাকা ওর আড্ডা লয়। তা আমি ওরা জিগাইলাম যে তুমি যে আমার বাসা পর্যন্ত গেছে যে ভাই আপনি আমার 2টা বই এনে দেবো মালয়েশিয়া। তা আমি জিগাইলাম কাজ কাম কি আসে বিষয়, কয় ভাই আমি আগে আনি আপনি আইনে দেখেন। পরে আমার কাছে ও আমার টাকা নেওয়া আরম্ভ করলো। আমি ওরে টাকা দিলাম চেকের মাধ্যমে, ও আমার আবেদন কপি দেয় এই পর্যন্ত আমার 5 থেকে 7 লক্ষ টাকা নিছে। এরপরে মনে করেন ওই দাও ওর কোনো জায়গায় ওরা আমি বিশ্রে পাই না। ওর নামে আজকে এখানে দাঁড়াইছি, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার ঘরের মনে করেন 15-2 লক্ষ টাকার মাল আমি রাইখা আমার বউ বাচ্চা নিয়ে আমি সম্মানের সহিত নেমে গেছি। আমি চাইছি যে আমার বিচারটা আমি একদিনে পাবো। আমি যখন ওরা জিজ্ঞেস করি তখন ওই কয় ভাই আপনার লোক আমি ফ্লাইট দিতেছি করতেছি। এই ওর কাছে আমি শেষমেশ চাষারা এক বড় ভাইয়ের বিচার দিলাম। ওই বড় ভাইয়ের লোকের কথা বললো রাজীব ভাই, সৌদি নেতা রাজীব ভাইয়ের কাছে গেলাম। রাজীব ভাই ওরা জিজ্ঞাসা করলো যে তোর কাছে আনোয়ার টাকা পাইবো? বললো যে পাইবো। কত? কয় 4 লাখ। আমি কই যদি 7 লাখ টাকা না হয় আমি এই 4 লাখ টাকা নিতাম না। ঠিক আছে, আমি আজকে 7 বছর ধরে এই প্যাসেঞ্জারের টাকা টুকটাক যাতে করে পারছি দিতেছি। আর এখন মনে করছি যে ও আমার টাকাটা নিয়ে এজি কইতো যে ভাই 7 লাখ পান সব বাদ আমি আপনি এটা দিলাম। ও আমারে বলে কি ফতুল্লা মিরসুয়ালে আমার 60,000 টাকা নিছে। তখন আমি জিজ্ঞেলাম তোর বাবার টাকা না মিরসুয়ালের বাবার টাকা, তুই কার টাকা দিলি? আমার টাকা যে তুই দেশ তুই আমার জিজ্ঞাসা করবি জানোয়ার ভাই এমুকে 60,000 টাকা নিলাম। আমি জানি না তুই বলি টাকা দিছি। ওই অনেক ধরনের হুমকি অনেক কিছু দিছে। আমি নারায়ণগঞ্জের পোলা, আমি কেউ ভয় পাই না আল্লাহ ছাড়া। আমি এটার জন্য আপনার কাছে সূক্ষ্ম বিচার চাই। আমার এই 2টা প্যাসেঞ্জার আজকাল স্বর্গে বাঁচতেছে। আমি বলছি তুই কিছু টাকা দে, আমি ওকে কিছু দিয়া সমাধান করি। ওরে কোনো ধরনের আমি পাই না। নাজমুল হাসান বাবু আমাদের এলাকার কেউ না, ও হচ্ছে আমাদের এলাকার বাইরে। আমার ভাইয়ের জন্য 2 বছর আগে 2 লক্ষ টাকা জমা দিয়েছি, এখনো পর্যন্ত বিদেশে নিতেছে না, ওই টাকাও দিতেছে না। ওই টাকা চাইতে গেলে হুমকি দেয় আমরা নাকি মাদক বিক্রি করি। আর এখানে সন্ত্রাসীদের সেলডার উনি দিচ্ছে, মাদক ব্যবসা করে মাদক এলাকার মধ্যে পাচার করতেছে, আমাদের এলাকা নষ্ট করতেছে। নেওয়ার জন্য টাকা দিচ্ছি, ও এখন ওই টাকা দিতেছে না। আমাদের ইস্টম আছে, আমাদের সাক্ষী আছে, সবকিছুই আছে, কিন্তু তারপরে উনি নিতেছে না। ওনার কাছে গেলে উনি হুমকি দেয় আমরা নাকি মাদক বিক্রি করি, আর আমরা গেলে ও বলে আমরা নাকি আওয়ামী লীগ করি। এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আর একটা বাজার সেল বানাইছে, এখানে নিয়ে ছেলেদের দরজা করে ওনার কথা মতো কাজ না করলে আমরা চাই উনি এই এলাকাতে না থাকুক, এই এলাকা থেকে ওনারা বিতাড়িত করতে চাই এবং ঝাড়ু পিটা করে বিতাড়িত করতে চাই। এলাকার তরুণদের মাঝে উনি মাদক সেবন ছড়াই দিতেছে, এটা হচ্ছে মূল পয়েন্ট। হ্যাঁ, উনি ওনার কথা মতো কাজ না করলে টর্চার ছেলে নিয়ে টর্চার করে। এই নাজমুল হাসান বাবু আমাদের যে স্বেচ্ছাসেবক নেতা, আমাদের জওয়াহরলালের স্বেচ্ছাসেবক নেতা মামুন হত্যাকারীর আসামি, প্রধান আসামি আক্তার সুমনের প্রধান হাতের কাজ করতেছে। ওর গাড়ি দিতে টাকা পয়সা সব দিতে আছে, আর যত আমুলিক আছে ছাত্রীদের সব ঘুরতেছে। আর কোনো নিজে বলে একটা কি কয় স্বেচ্ছাসেবক নেতা, তারপর স্বেচ্ছাসেবক হত্যাকারীর পক্ষে পক্ষপাতিত্ব করে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।